আমরা এখন দেখব স্টাইলাস থেকে কিভাবে রিপোর্ট রান করাতে হয়। কেমন? এট ফার্স্ট আমরা করছিলাম যে স্টাইলাসটা ইনস্টল করছিলাম এবং ওই যে লিসেনারের সাথে সংযুক্ত করছিলাম এবং যে লিসেনার যে লাস্টে যে সংযুক্ত ছিল স্যার যে বলবো না যে প্রথমে তারপরে দিন ক্লাস হতে পারে। এখন একটা পেজ তৈরি করব, একটা রিপোর্ট তৈরি করব। কি ভিডিও করতেছেন এটা? হ্যাঁ, একটা রিপোর্ট তৈরি করব। ওই রিপোর্ট থেকে আমরা এক্সএমএল ফরম্যাটে ডাউনলোড করব এবং এই এক্সএমএল ফরম্যাটটাকে স্টাইলাস দিয়ে ডিজাইন করব। ডিজাইন করে আমরা এটাকে ইম্পোর্ট করব, ওখান থেকে রান করে দেব। রাইট? এখন আমাদের একটা পেজ দরকার, পেজ ক্রিয়েট করলাম। একটা পেজ দরকার। আপনারা মনে করেন যে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, মুশকিল হইল তো এখন অনেক এই জায়গায় একই কন্ডিশন এটা বললাম যে ডাউনলোড এক্সএমএল রিপোর্ট মাথা গেছি একটা বললাম সব এইখানে না এক্সএমএল রিপোর্ট বিভিন্ন রিজনে এটা বলে বা ফাইল। ওকে, নেক্সট ওই নাই ওই বিল্ডিং আর ওগুলো নাই আর কি নাই হয়তো পরবর্তী ভার্সনে করতে পারি যেগুলো নাই আছে। এখন বলতেছি যে একটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেজ না, একটা রিজিয়ন নেব। রিজিয়ন নেম দিলাম এক্সএমএল রিপোর্ট। বইটা যেটা পাইছে পুরানো ভার্সন এখন নতুন ভার্সনে কোনো পিডিএফ বা কোনো বই আমাদের কাছে ঠিক আছে। এখন রিজিয়ন টাইপটা কি হবে? আমরা এটা ইন ক্লাসিক রিপোর্ট করব, রিপোর্টটা করব মানে একটা রিপোর্ট করব। যেটাই হোক ক্লাসিক এটাকে আমরা কুয়েরি করব। এখানে সিলেক্ট সিম্পল একটা কুয়েরি করে দিই যাতে বুঝেন যে আসবে লাস্ট নেম আসবে, এখানে আপনার স্যালারি আসবে, এখানে আপনার জব আইডি আসবে, জব আইডি আসবে, আর কি আসবে? এমপ্লয়ি ডেটা, তাই না? এমপ্লয়ি আইডিটা থাক, এমপ্লয়ি আইডি কোত্থেকে আসবে বলেন? এমপ্লয়িজ থেকে। কাদের? সবার। সেখানে হায়ার কন্ডিশন ইউজ করলাম না। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা এই যে রিপোর্টটা করলাম, এখন আমরা নরমালি রিপোর্ট করলে ডাউনলোড অপশন থাকে না, সেক্ষেত্রে অ্যাট্রিবিউটে গিয়ে আমার কাছে একটা আছে বলে দেব এটা ওই সময় আপডেট ছিল আর কি, ওটা সিরিয়াল নাম্বার আছে কত ভার্সন যে এই যে ডাউনলোড হবে, ইয়েস হবে। এবং এটা কি প্রিন্ট হবে? প্রিন্টিং, ইয়েস। এখান থেকে যখন আমরা প্রিন্টিং ইয়েস করলাম তখন এখানে একটা অপশন চলে আসছে। এরা কিন্তু একটা অপশন প্রিন্টিং অপশনটা ছিল না ইয়েস করার আগ পর্যন্ত। যদি নো করে দেই তাহলে দেখবেন নাই প্রিন্টিং এর নাম নো নাই, ইয়েস আছে। সেক্ষেত্রে ওখানে যাব, গিয়ে বলে দেবো যে হ্যাঁ ফাইলটা ডাউনলোড হবে এক্সএমএল ফরম্যাটে। ঠিক আছে, এবং কাস্টমই থাকবে। অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টই হবে বা ইনলাইন। ইনলাইনে দিলে হবে আপনার ডাউনলোড করলে এখানে সরাসরি ওপেন হয়ে যাবে। অ্যাটাচমেন্টে দিই নাকি? অ্যাটাচমেন্টে দিলে আমি সরাসরি একটা আলাদাই হবে। তো ঠিক আছে, আমরা অ্যাটাচমেন্ট দিলাম, এখানে আর কোনো কাজ নাই, সেভ করে দিলাম। ওকে, তারপর আমরা রান করিয়ে দিলাম। রান করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ইজি প্রিন্ট করলাম, ডাউনলোড এক্সএমএল হয়ে গেল ফাইলটা। যখন ডাউনলোড ফুলি কমপ্লিট হলো তখন আমরা এটা কি করব? এখান থেকে করতে পারি, অথবা আমি আমার সুবিধার জন্য কাট করে একটা ড্রাইভে রাখলাম। কোন ড্রাইভে? যা আমি রাখলাম সিতে রাখলাম, পেস্ট সিতে রাখলাম, নাম কি? এক্সএমএল রিপোর্ট। ঠিক আছে, এখন আমরা স্টাইলাস কে আমরা ডিজাইন করব স্টাইলাস দিয়ে। এটাকে রান করলাম অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, দেন
যদি এখানে কিছু বলে আমরা বাইরে চলে যাবো, কেমন? যদি সমস্যা নেই, না আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে একটা মেসেজ দিচ্ছে আর কি, ওই আগের রিপোর্টের, এটা সেভ করা ছিল তো আমাদের দরকার নেই। ওকে, এখন আমরা ফাইল থেকে নিউ খেয়ে নেব XML রিপোর্ট। স্টাইল এসে গিয়ে করলাম এটা। তারপর এটা XSL, এটা PDF, যেটা এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর এটা দিলে, তারপরে এখানে এসে এই যে এখানে এটা কি অ্যাড ডাটা সোর্স, কিসের উপর ভিত্তি করে আমরা ডিজাইন করব সেটা আমরা কোথায় রাখছিলাম, সি ড্রাইভের মধ্যেই রেখেছিলাম, আমাদের ফাইলের নাম ছিল XML রিপোর্ট। এটা ওপেন করে দিলাম, ওপেন করেই দেখেন মজার বিষয় যে এখানে যে রো নামক একটা ইয়ে আছে, এটাকে এরভাবে টান দিয়ে ধরে এখানে দেবো। এখানে আসার পরে অপশন দিচ্ছি কি যা বললাম যে এটা ইনসার্ট করবো টেবিলের পপুলার কলামগুলো, ঠিক আছে? আমরা যে কলামগুলো ওই যে রিপোর্টে লিখেছিলাম না, সেটা এখানে চলে আসছে। আসার পরে এটা কি করে হেডলাইন দিব, এখানে ক্লিক করব, ক্লিক করে দেখবেন যে অ্যাড কলাম বিফোর, যদি বিফোর দিতে উপরে আসবে, আর যদি আফটার দিতে নিচে আসবে। সিলেক্ট হয়নি, আচ্ছা আমরা এটা রিমুভ করে দিই, চলে গেল অ্যাড কলাম। ও এটার আগে হয়ে গেছে, আমরা একটু ভুল করতেছি, আমাদের এটা নিচে নামাতে হবে। পুরোটাতেই ক্লিক করলাম, তারপরে অ্যাড রো কলাম না, ঠিক আছে? আমরা ওই সময় কলাম দিয়েছি সেজন্য ভুল হয়েছে, দিলাম এটা কপি করে বসাই দেন, এমপ্লয়ি আইডি এটা দিলাম, লাস্ট নেম, স্যালারি, জব আইডি, ঠিক আছে? তারপর এটা কি করে সেভ করে দেব, সেভ অপশন এখানে আছে, ফাইল থেকে সেভ করতে পারেন, এখানে সেভ করব, এখানে সেভ করব, দিয়ে আমরা এখানে সেভ করব। কি আপনার নাম নাকি বা কামরুল দিলাম, যেটা কামরুল রিপোর্ট, এই ডট রিপোর্ট নামে সেভ করব, ঠিক আছে? জেনারেট করলে কিন্তু পুরো অন্যটা হয়ে যাবে। এখন আমরা এখান থেকে দেখবেন রিপোর্ট থেকে গিয়ে জেনারেট করব, ঠিক ওকে করে দেব। এখন এটা জেনারেট হয়ে এরকম হয়েছে, কেমন? তারপর ওখানে গিয়ে দেখবো এটাই হয়ে গেছে এরকম। তো এখন আমরা এই ডেভেলপমেন্টে যাব, গিয়ে বলে দেবো এটাকে এটা কি করবো জানেন, শেয়ার্ড কম্পোনেন্টে যাব, শেয়ার ওই যে আমরা ডিজাইন করে আসলাম লেআউটটা, সেটাকে আমরা অ্যাটাচ করবো। এখন রিপোর্ট লেআউট, এই যে এটা আগের করা, এখানে ক্রিয়েট করার পরে বলতেছে জেনারিক কলাম XSL, তারপর বলতেছে যে এখানে একটা নাম দিতে হবে, না জেনারিক কলাম না, এটা হবে নেমড কলাম, কেমন? এটা হবে নেমড কলাম হবে। তারপর বলতেছে একটা নাম দেন, বলবো যে কামরুল, চুজ ফাইল, কোন ফাইলটা আপনি আপ করবেন, বলতেছি যে আমাদের ই ড্রাইভে একটা ফাইল আছে, ওটাকে করব না সি ড্রাইভে, আমাদের এখানে একটা হচ্ছে XML রিপোর্ট, কামরুল রিপোর্ট, এটা এটা করব, ঠিক আছে? ওপেন, ওকে ঠিক আছে, XML লেআউট কমপ্লিট, ঠিক আছে? কোনটা হয়েছে, কামরুল, ঠিক আছে? এখন ওই যে রিপোর্টটা যেটাতে আমরা কাজ করছিলাম, কি দিয়েছিলাম, ডাউনলোড XML ফাইল, সেটা থেকে আমরা কি করব, ওই যে XML ফরম্যাট বাদ দিয়ে যে রিপোর্টটা চেঞ্জ করে, যে অ্যাট্রিবিউটে গিয়ে প্রিন্টিংয়ে গিয়ে এখানে XML-টা চেঞ্জ করব PDF-এ, চেঞ্জ করে ওই যে আগে আমরা ডাউনলোড করছি XML-এ, এখন ফাইল আমরা দেখব PDF আকারে। আচ্ছা, মানে PDF ছাড়া এখানে চলবে না? না,
পিডিএফ ছাড়া চলবে না, আপনি দেখবেন মূলত পিডিএফই। তারপর বলতেছেন যে এখন রিপোর্ট ডিফল্ট রিপোর্ট লেআউট নাকি যে লেআউটটা কোন স্টাইল হবে, আমরা বলতেছি কামরুল স্টাইল হবে, কামরুল স্টাইল, বুঝছেন? সেভ করে দিলাম। সেভ করে আমরা রান করাবো, রান করে বলবো প্রিন্ট, বুঝছেন? যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো এটা ডাউনলোড হলো, প্রিন্ট ডাউনলোড হলো নাকি? হ্যাঁ এই যে ওকে। এটা তো আমি এখন সরাসরি প্রিন্ট করতে পারবো না, না এখন তো প্রিন্ট জাস্ট হচ্ছে এটা না। রিপোর্টের প্রিন্ট রান করা না। আমাদের দেখলাম। কাজ শেষ। হুম। আর যদি ইনলাইন দেন তাহলে ডাউনলোড হবে না, সরাসরি ওপেন হয়ে যাবে। এখন আমরা অ্যাটাচমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এতটুকু কাজ কমপ্লিট। আর কোনো প্রবলেম থাকলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, কেমন? হুম। আজকে আমরা সাইন আউট করে দিই। আচ্ছা আমাকে এটা দিয়ে দেন। সেভ করে দিই।